হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো রিয়েলমি 8 লাইট প্রবলেম সলভ। তো চলো আমরা লাইট প্রবলেমটা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ চার্জিং আইসি, বাম সাইডে চার্জিং আইসি থেকে বিপিএস পাওয়ার আসছে। বিপিএস পাওয়ারটা আসছে লাইট আইসিতে। লাইট আইসি ইনপুট হচ্ছে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তো এই লাইট আইসি থেকে আবার যে তিনটি সিগন্যাল, সেই তিনটি সিগন্যাল আসে আমাদের ডিসপ্লে কানেক্টরে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে কানেক্টর, এই ডিসপ্লে কানেক্টরের তিনটা যে লাইন সেটা হচ্ছে এলইডি কে, এলইডি এ এবং কেবিসি, তিনটা লাইন। এই তিনটা সিগন্যাল আমাদেরকে প্রথমত আগে চেক করে দেখতে হবে। কন্টিনিউটি মোডে রেখে আগে তিনটা কানেকশন আমাদেরকে চেক করে দেখব যে কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা। কানেকশনগুলো থাকবে হচ্ছে 1 নম্বর পিনে, 4 নম্বর পিনে এবং 8 নম্বর পিনে। এখান থেকে এই তিনটি কানেকশন উপর দিয়ে লাইনটা বেরিয়ে যাচ্ছে। তো এইখানে আমাদেরকে কানেকশনগুলো আমাদেরকে চেক করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি কানেকশনগুলো কত কত নাম্বার পিনে থাকবে। তো 1 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর পিনে। তো এই পিনগুলোকে আমাদেরকে কন্টিনিউটি মিটারটা কন্টিনিউটি মোডে রেখে আমরা মেপে নিব ট্র্যাকগুলো আমাদের কানেক্টরের সঙ্গে ঠিকঠাক কানেকশন আছে কিনা আমরা দেখে নিব। আচ্ছা, দেখার পর এখান থেকে আমাদের যে তিনটা কানেকশন আমাদের লাইট আইসি থেকে আসছে ডিসপ্লে কানেক্টরে, এই ডিসপ্লে কানেক্টরে এই তিনটা কানেকশনকে আমাদেরকে সঠিকভাবে মেপে দেখতে হবে যে ঠিক আছে কি না। প্রত্যেকটা জিনিস একেবারে সিরিয়াল মেনটেন করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজটা খুবই সহজে সমাধান হবে। তো এই যে তিনটা ট্র্যাক দেখতে পাচ্ছ, এই তিনটা ট্র্যাক আমাদের এই বাম সাইডে তীর চিহ্ন করে দিয়েছি। তীর চিহ্ন এই সাইডে চলে যাচ্ছে ডিসপ্লে কানেক্টরে। এই কানেকশনগুলো আমাদের আসছে কোথায় থেকে? মূলত লাইট এসি থেকে। তো লাইট এসি কাছে থেকে যে লাইন তিনটি আসছে আর ওই কানেকশন যেখান থেকে আসছে আর এই যে ডিসপ্লে কানেক্টরের এই তিনটা ট্র্যাকের কানেকশন আমাদেরকে কন্টিনিউটি মোডে রেখে আমরা মেপে নিব যে আমাদের এই কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা চলো তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের লাইট আইসি থেকে কিভাবে কানেকশনগুলো বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে এবং কাজ করছে কিভাবে, সেটা আমরা ক্লিয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কানেকশন, এই তিনটা কানেকশন তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে আমি জুম করে আমি দেখাচ্ছি। এই তিনটা কানেকশন এখান থেকে পিন নাম্বার ধরে আমাদেরকে মিটার এখানে লাগিয়ে আমাদেরকে চেক করতে হবে। যদি কন্টিনিউটি মোডে শো করে তাহলে আমাদের কন্টিনিউটি মোডে মানে আমাদের কানেকশনগুলো ঠিক আছে। কানেকশনগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের হয়তো বা সমস্যা হতে পারে ভোল্টেজের, কারণ ট্র্যাক কেটে যেতে পারে, সেক্ষেত্রে কন্টিনিউটি সেটা পাবে না। আচ্ছা, আর দেখা যাচ্ছে ট্র্যাক ঠিক আছে কিন্তু ভোল্টেজ মিসিং হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যে লাইট আইসি আছে, তো লাইট আইসির কাছে আমরা চলে আসলাম। লাইট আইসি দেখো আমাদের উপরে যে কয়েলটি আছে, ওই কয়েলটি থেকে উপর থেকে যে লাল লাইনটা আসছে, লাল ট্র্যাকটা আসছে, এটা হচ্ছে বিপিএস পাওয়ার। বিপিএস যে ভোল্টেজটা সেটা চার্জিং আইসি থেকে, তোমরা জানো যে চার্জিং আইসি থেকে সে ভোল্টেজটা আসছে। আমরা সেটা সবাই জানি যে চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা আসছে। চার্জিং আইসি থেকে ভোল্টেজটা আসার পরে আমাদের এইখানে দেখো কত কত পিনে ভিপিএস পাওয়ার যে ভোল্টেজটা সেটা লাইট আইসি দেখো উপরে 1 নম্বর এবং 3 নম্বরে এসে ঢুকেছে। তো ঢোকার পরে এইটা আবার আউটপুট কিভাবে হচ্ছে দেখো। তো উপরে যে মিডিলের যে কানেকশন আছে, দেখো মিডিলের কানেকশন থেকে একটা নীল লাইন আমাদের বেরিয়ে চলে গেছে কোথায়? ডিসপ্লে কানেক্টরে। এবং দেখো নিচের দিকে যে লাইনটা আসছে আমাদেরকে, নিচের লাইনটা দেখো, নিচের যে তিনটা ট্র্যাক আছে, তিনটা ট্র্যাকের মধ্যে যে দুটো ট্র্যাক নিচের 1 নম্বরে এবং 3 নম্বর থেকে যে দুটো কানেকশন বেরিয়ে আসছে, ওই কানেকশন দুটো আমাদের চলে যাচ্ছে ডিসপ্লে কানেক্টরে। তো এইখান থেকে যে তিনটা আমাদের আউটপুট হচ্ছে, এই আউটপুটের
আমাদের ট্র্যাকগুলোর কানেকশনগুলোকে মেপে দেখতে হবে এবং ভোল্টেজগুলোকে মেপে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। মূলত ভিপিএস পাওয়ার যে 3.7 4.2 ভোল্টেজ এর মধ্যেই আসে এবং এখানে আউটপুট কিন্তু একই ধরনের ভোল্টেজ আমাদের আউটপুটে যাবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এইখানে যে আরেকটা লাইন যেটা রিটার্ন মানে এলইডি অ্যাথোড মানে যে লাইনটা আছে সেই লাইনটা এসে ডায়োডের মাইনাস প্রান্তে এখানে সংযুক্ত হচ্ছে। এই লাইনটাতে ভোল্টেজ কিন্তু একটু অন্যরকম থাকবে। কেমন ভোল্টেজটা থাকবে? সেটা ভোল্টেজ মোটামুটি 16 থেকে 18 মধ্যে ভোল্টেজটি দেখাতে হবে, মানে সেটা ডিসপ্লে হয়ে তারপরে রিটার্ন হয়ে ভোল্টেজটা এখানে 16তে শো করে, কিন্তু সেটা ডিসপ্লে লাগানো অবস্থায় আমাদেরকে চেক করতে হবে সেই ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। তাহলে এই ট্র্যাকগুলোকে প্রত্যেকটাকে আমাকে ঠিকঠাক মেপে দেখতে হবে এবং ভোল্টেজগুলোকে আমাদের ঠিকঠাক মাপতে হবে যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আমাদের আছে কিনা। আমাদের যে ভিপিএস পাওয়ার থেকে যে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা আমাদের সঠিকভাবে এসে চার্জিং আইসির মধ্যে ইন করছে কিনা, মানে ইনপুটে ইন হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছ ইনপুটের যে 1 নম্বর 3 নম্বরে আমাদেরকে মেপে দেখতে হবে যে আমাদের ভিপিএস ভোল্টেজটা আসছে কিনা এবং এইখান থেকে যে আউটপুটের ভোল্টেজটা যাচ্ছে আউটপুটের চার্জিং আইসি যে ট্র্যাক দুটো ট্র্যাক থেকে যে লাইনটা যাচ্ছে সেই আউটপুটের ভোল্টেজটাও আমাকে চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা। ইনপুটের ভোল্টেজ ঠিক থাকলো আউটপুটের ভোল্টেজ ঠিক নেই তাহলে আমাদের বুঝতে হবে যে চার্জিং আইসির প্রবলেম আছে। সেক্ষেত্রে আমাদেরকে চার্জিং আইসিটা কাজ করতে হবে। যে আমাদের কাজ বলতে বোঝায় আমরা হিট টিট দিয়ে দেখবো, নড়িয়ে দেখবো, না হলে আমাদেরকে লাস্ট অব্দি চেঞ্জ করতে হবে। তো এইভাবে কাজগুলো আমাদেরকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ করলে আমাদের সহজেই সমস্যার সমাধান হবে। লাইট আইসির অন্যান্য 4G সেটগুলোর তুলনায় 5G সেটের লাইট আইসির সেকশনের কাজগুলো খুবই সহজ করেছে। তোমরা হয়তো লক্ষ্য করবে আমার আগেকার ভিডিওতে একটু মানে অন্যান্য সেটগুলো একই রকম কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ করেছে। একটু কম্পেয়ার করে মিলিয়ে দেখলেই বোঝা যায় যে খুব একটা সহজই করেছে। তো যাই হোক এই ট্র্যাকগুলোকে আমাদের প্রত্যেকটা ট্র্যাক একটার পর একটা ক্লিয়ার করে এখানে দেওয়া আছে। এই ট্র্যাকগুলোকে মেপে যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি তাহলে আমাদের সহজেই সমাধান করতে পারবো। এই দেখো ভিপিএস পাওয়ারটা কোথায় থেকে বেরোচ্ছে আমাদের, এই যে চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি ভিপিএস পাওয়ার তৈরি করছে, তৈরি করে এই যে এখান থেকে আউটপুট দিয়ে দিচ্ছে কোথায় আমাদেরকে, সেটা দিচ্ছে আমাদের লাইট আইসির মধ্যে। এই যে সরাসরি আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের কোথায় যাচ্ছে ভিপিএস পাওয়ারটা লাইট আইসিতে। লাইট আইসির 1 নম্বর এবং 3 নম্বর পিনে এই ভিপিএস পাওয়ারটা গিয়ে ঢুকছে। তো আশা করি আমি পুরো বিস্তারিত জিনিসটা বোঝাতে পেরেছি। তাই স্টেপ বাই স্টেপ যদি তোমরা দেখে দেখে কাজ করো তাহলে সহজেই সমাধান করতে পারবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।